পাতলা সয়াবিনের ঝোল গরম ভাত দিয়ে খেলাম। প্রথমে কড়াইতে তেলটি ভালো করে গরম করে নিয়েছিলাম। আমি আগে থেকেই আলু, টমেটো, আদা বাটা এবং 3টি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। প্রথমে একে একে করে আলুগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ আমি নুন দেব এবং হলুদ গুঁড়ো দেব। দিয়ে লাল করে ভাজবো, একদম লাল করে কড়া করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি ঠিক সেটাকে নামিয়ে দেব। তারপরে সোয়াবিনগুলো আগে গরম জলে ধুয়ে রেখেছিলাম। গরম জল থেকে ভালোভাবে চিপতে হবে, ভালোভাবে, যাতে একটু জল না লেগে থাকে। দিয়ে গরম তেলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দেওয়ার পর আমি এটিকে খুবই হালকা আগুনে খুব সুন্দর করে ভাজবো। সাথে একটু নুন দিয়ে দিলাম এবং একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। ততক্ষণ না ভাজতে থাকবো যতক্ষণ না এটা পুরো লালচে রং আসছে। ঠিক যখন লালচে রং আসলো আমি তখন নামিয়ে নেব। তারপর কড়াইতে আরেকবার তেল দিয়ে আমি একটু পাঁচফোড়নের ফোড়ন দিলাম, তার উপর আদা বাটাটি দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া আপনারা পরিমাণ হিসাবে দেবেন। আমি লঙ্কা গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা মশলা পেস্ট বানিয়ে নিলাম। যখনই মশলা পেস্টটা তৈরি হয়ে যাবে তখন তার মধ্যে ভাজা আলু এবং ভাজা সয়াবিন, সাথে কিছু টমেটো টুকরো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটিকে কড়াইতে অল্প আগুনে নাড়তে থাকলাম, একটু একটু জল দিয়ে কষাতে থাকলাম। যখন একটা কালার চলে আসবে আমি সামান্য জল দিয়ে একটি ঢাকা দিয়ে বন্ধ করে রাখলাম। দিয়ে 10 মিনিট পর রান্না হয়ে গেল, একটি বাটিতে বেড়ে নিলাম। তারপরে এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে পেট ভরে খেয়ে নিলাম। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।